দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনটাই মজার। আর স্পেশাল এই মশলাটা দিয়ে আমড়ার আচার তৈরি করেছিলাম, খুবই মজার হয়েছিল। তবে আমড়ার থেকে আমড়ার গ্রেভিটা কিন্তু তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। চলুন আজকে শেয়ার করি আমড়া দিয়ে খুব সুন্দর একটা আচারের রেসিপি। প্রথমেই আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি, কারণ আমড়ার গায়ে বেশ আঠালো আঠালো একটা আঠা লেগে থাকে, সেটাকে চলে যেতে হবে। তারপরে হচ্ছে আমি পিলার দিয়ে আমড়াগুলোকে ছুলে নিচ্ছি, আর একটা করে ছুলছি আর পানিতে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আমড়ার গায়ে অনেক আঠা লেগে থাকে, সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে। ধুয়ে নেওয়া হয়ে গেলে বোটার যে অংশটা থাকে সেটাকে এইভাবে কেটে ফেলে দেব, আর জাস্ট আমড়ার গায়ে একটু এভাবে করে আঁচড় কেটে দিব। তবে এখানে চাইলে এর থেকে গভীর করেও কেটে দিতে পারেন। আমি আস্তে আস্তে রাখতে চাচ্ছিলাম দেখে এভাবে একটু জাস্ট চারিদিকে কেটে দিচ্ছি। আমি এখানে 10টির মতো আমড়া নিয়েছিলাম। তারপর হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে এগুলোকে মেখে রেখে দেব। চাইলে এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হচ্ছে একদিকে রেখে দিব। নেক্সট প্রসেসে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়েছি হচ্ছে এখানে 5 ফোড়ন। এখানে আমি চা চামচে 2.5 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া, আর 6-7টির মতো শুকনো মরিচ, সবগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে হচ্ছে এখানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, তারপর 2টা দারুচিনি, 3-4টা লবঙ্গ আর 3টা এলাচ। তারপরে হচ্ছে এখানে আমি 2টা রসুনের কোয়া সবগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আর গরম মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। রসুনগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে একটু আদা আর রসুনকে একসঙ্গে বেটে হয়তোবা 1 চা চামচের মতো দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক মশলা এখানে আমি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, কালারটা ভালো আসার জন্য। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর হচ্ছে দিয়েছি আমি চাট মশলা 1 চা চামচ পরিমাণ, আর দিয়েছি জয়িত্রী, খুবই সামান্য পরিমাণ। জয়িত্রীটা দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আমি একদম শিওর হয়ে বলতে পারি কেউই আচারে জয়িত্রীটা ব্যবহার করে না, এটা একটা সিক্রেট উপাদান বলতে পারেন। তারপর হচ্ছে মেখে রাখা আমড়াগুলোকে এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে বা মশলাগুলোর সাথে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই, 2-4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তারপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে অর্ধেকটা শুকিয়ে নিয়েছি, বা আমড়াগুলোকে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপের থেকেও কমিয়ে চিনি দিয়েছি। আমি অনেক বেশি চিনি খেতে পছন্দ করি বা মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটু বেশি দিয়েছি। কেউ কম খেতে চাইলে 1/2 কাপ পরিমাণ দেবেন। তারপর চিনিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তার কিছুক্ষণ পরে আমি এখানে 1 ফোঁটার মতো রেড ফুড কালার ইউজ করেছি। কেউ চাইলে এখানে জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে স্কিপও করতে পারেন। তবে এই কালারটা দিলে এর গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবেন, এতে করে আমড়াগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যাবে খুব অল্প সময়ে। তারপরে হচ্ছে ঢাকনাটাকে খুলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ তেঁতুলের আচার দিয়ে দিচ্ছি। আমার কাছে তেঁতুলটা ছিল না, তাই তেঁতুলের আচার দিয়েছি। আপনাদের কাছে তেঁতুল থাকলে পাকা তেঁতুলটা এমনিতেও দিয়ে দেবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আর এর মধ্যে আমড়াগুলো সিদ্ধ হয়ে এসেছে। নামানোর আগ মুহূর্তে এসে যে অর্ধেকটা মশলা ছিল সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কেমন হবে বুঝে নেন। আপনাদের জিভে জল আসলে আমার কিন্তু দোষ নেই। অনেক মজা হয়েছিল। আমড়ার থেকে আমড়ার গ্রেভিটা কিন্তু দ্রুত ফুরিয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই ছিল আজকে আমড়ার রেসিপি। কারো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন। কিছু জানা থাকলে কমেন্ট করে রাখতে পারেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখেছেন পেজটিকে ফলো করে দিতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই।